Are you happy with the treatment? চলো একটু টুথটা করো, করো একটু করো। That was Agniv. He is only 6 years old and আমার কাছে অফেন টাইমস পেশেন্ট আসে জিজ্ঞাসা করতে কি বাচ্চাদের এরকম দাঁতের মধ্যে আমার গ্যাপ আছে, কেন এরকম, এরপরে কি হবে না হবে। সো লেট মি টেল ইউ কি বাচ্চাদের দাঁতে ওরকম গ্যাপ থাকা ইজ রিয়েলি ভেরি গুড, কারণ কি যখন ওদের পার্মানেন্ট টুথ আসে তখন ওই স্পেসটা মেকআপ করে যায়। And in fact বাচ্চাদের টুথে গ্যাপস থাকা ইজ এ সাইন দ্যাট দে হ্যাভ পারফেক্ট ডেন্টিশন, মানে তাদের দাঁতের গঠনটা ভালো, আর যখন ফিউচারে ওদের পার্মানেন্ট দাঁত আসবে তখন সেটাও পজিশনে আসার ম্যাক্সিমাম চান্সেস আছে। এই কেসটা যদি আমি দেখি তো বাচ্চাটার বিকজ ইনসাইজার যেটা ওর পার্মানেন্ট ইনসাইজার নিচের প্রথম একটা আসছে, তো ওইটা যে সামনের টুথটা আছে যেটা ওর মিল্ক টুথ সেটাকে এফেক্ট করছিল, তার জন্য আমরা ওটাকে এক্সট্রাকশন করে দিয়েছি। অনেক কেসেসে রিটেন ডেসিডুয়াস টুথ থাকে, মানে বাচ্চাদের দুধের দাঁতটা পড়তেই চায় না ডিউ টু মাল্টিপল রিজনস। ইন দ্যাট কেস আমাদের নিজের থেকে ওই টুথটাকে এক্সট্র্যাক্ট করাতে লাগে, বিকজ আদারওয়াইজ কী হবে কি পার্মানেন্ট টুথটা নিজের পজিশনে কখনই আসতে পারবে না, আর ক্রাউডিং হওয়ার কেসেস আছে। ক্রাউডিং মানে হচ্ছে দাঁতটা আগে পিছনে হতে পারে। ডেফিনেটলি যদি আপনার বাড়িতে 6 বছরের বাচ্চা থাকে যার এরকম ক্রাউডিং নেই, মানে ক্রাউডিং হচ্ছে, হয়তো দাঁত পার্মানেন্ট দাঁত পিছনে আসছে আর টুথের দাঁত পড়ছে না, ইউ নিড টু সি ইউর ডেন্টিস্ট রাইট নাও। আই উইল সি ইউ নেক্সট। বাই। বাই করে দাও, বাই করে